এই যে পাত্রে রাখা রসের মধ্যে স্পঞ্জ রসগোল্লাগুলো ভাসছে, তা বাঙালির একেবারে প্রাণের জিনিস। সেই 19 শতকে নবীনচন্দ্র দাস যখন এই স্পঞ্জ রসগোল্লা তৈরি করলেন, তখন তিনি কি ভাবতে পেরেছিলেন একদিন এটা বিশ্ব জয় করবে? আমরা এখন অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারে, মুর্শিদাবাদ জেলার চক ইসলামপুরে। এখানকার স্পঞ্জ রসগোল্লাও বিখ্যাত। শুনুন তার কাহিনী। স্পঞ্জ রসগোল্লার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ভীষণ সফট হয়। মানে কলকাতাতেও স্পঞ্জ পাওয়া যায়, কিন্তু তাদের যে ছিবড়ে ব্যাপারটা থাকে এখানে সেটা নেই। এটা ভীষণ রকম সফট স্পঞ্জ। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এটা মানে দাবি করা হয় যে এটাই প্রথম স্পঞ্জ, এরাই প্রথম স্পঞ্জের রসগোল্লা তৈরি করেছিল, বা এরকম দাবি করে এরা সেই দাবি কতটা সত্য সেটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু তবে এদের যে স্পঞ্জটা সেটা কলকাতার স্পঞ্জের থেকে সত্যি অন্যরকম। এটা কি উড়িষ্যা স্পঞ্জের সঙ্গে তুলনীয়? কিছুটা হয়তো হতে পারে, কিন্তু তার মজার বিষয় যে এদের সাথে উড়িষ্যার কোনো কানেকশন নেই। এরা উড়িষ্যা গিয়ে সেখান থেকে শিখে আসেনি। মানে এটা পুরোই এরা নিজেরা এক্সপেরিমেন্ট করেছে, করে এইভাবে আর কি এরা তৈরি করেছে। ছোট্ট এই দোকানটি শুধু রসগোল্লার জন্য নয়, কালোজাম বা ছানা বড়ার জন্যও বিখ্যাত। আর এই ছানা বড়াও মুর্শিদাবাদের মিষ্টান্ন শিল্পের একটা অলংকার, একটা মুকুট। এবং সেই ছানা বড়ার গল্পও শুনব ফারুকের মুখে। কালোজামটা হচ্ছে মানে যেটা ছানা বড়া বলি মুর্শিদাবাদে, সেটা খুব রিচ হিস্ট্রি মুর্শিদাবাদের। এবং সেটা মুর্শিদাবাদ শহর, মানে যেটা লালবাগ নামে পরিচিত, সেই মুর্শিদাবাদ শহরে উৎপত্তি হয় এবং নবাবদের পৃষ্ঠপোষকতায় সেটা হয়। তারপর সেটা আস্তে আস্তে মানে মুর্শিদাবাদ হয়ে, কাসিমবাজার হয়ে, সৈদাবাদ হয়ে বর্তমান বহরমপুরের নাম হয়েছে ওখানে। তো ওটা ছানাটাকে মানে গোল যে বলটা করা হয় ছানা, সেটাকে রীতিমতো ঘিয়ে ভেজে সেটাকে শক্ত করা হয় এবং তারপর সেটা রসে ভেজানো হয়, এই আর কি। অন্নপূর্ণাকে পেছনে ফেলে এবার আমরা এলাম আরতি সুইটসে, চক ইসলামপুরের আরেকটি বিখ্যাত মিষ্টির দোকান। আর এখানের অত্যন্ত জনপ্রিয় হচ্ছে এই দই। কি অসাধারণ দই! যেমন তার স্বাদ, তেমন তার গন্ধ, আর তেমনি দেখতে। এই দইয়ের কোনো তুলনা হবে না। আর আরতির এই দই একবার খেলে সারা জীবন মনে থাকবে। আরতির আরেকটি মিষ্টি দুর্গাভোগ। দুর্গাভোগের বাইরে একটা আস্তরণ আছে, ক্ষীর আর ছানা দিয়ে তৈরি, আর ভেতরটা ছানার। এখানে দেখুন সেই ক্ষীর আর ছানার আস্তরণটা তৈরি হচ্ছে। কড়াইয়ের মধ্যে ক্ষীর আর ছানার পাক কিরমভাবে ধীরে ধীরে জমাট বাঁধছে। এভাবেই তো মিষ্টান্ন শিল্পীর হাতে সেটা হয়ে উঠছে এক অসাধারণ নির্মাণ।